কি এমন কঠিন কাম দিয়েছিলাম তোমায় কও? কইছিলাম ভাইয়ের কাছে গিয়ে আমার জন্য কিছু টাকা নিয়ে আসবে। কোনো আজেবাজে কাজের জন্য টাকা চাইছি? কও, চাইছি? ব্যবসার জন্য টাকা চাইছি। আর তোমার তো এমন না যে আমি কয়েছি যে বাজার যাও, বাজারে গিয়ে গতর বেজে আমার জন্য টাকা নিয়ে আসো, কয়েছি? এই কয়েছি? এই কয়েছি? তোমার বুকে হাত দিয়ে কও, কয়েছি? আর যদি কয়েও থাকি, সেটা তো দোষের কোনো কিছু নাই। আমি তোমার স্বামী, আমি তোমার ক্ষতি পারি। এ দেখেছো পাও, দেখেছো স্বামীর পাও? পাওয়ের নিচে হতিছে স্ত্রীর বেস্ট। স্বামী যেটা কবে সেটা করা স্ত্রীর কর্তব্য, অক্ষরে অক্ষরে পালন করা, বুঝিছো? এই পাওয়ে আছে না, পাওয়ের নিচে থাকবা আর অক্ষরে অক্ষরে সব কথা পালন করবা। হ্যাঁ, হ্যাঁ, হুম। স্যাপ দিয়েছো স্যাপ? যদি স্বামী কয় এই স্যাপ চাটি খাতে, তোমার কর্তব্য হচ্ছে স্যাপ, হ্যাঁ হ্যাঁ, চাটি চাটি খাবা। হ্যাঁ, গেল? উঠলে কেন? স্যাপ চাটি খাও, খাও। হাই, হ্যাঁ বাবুল, লোকজন কই? তুই একা খাস? তোর খাইতে দিল কে? মরিয়ম! আয় মরিয়ম! তুমি খাইছো? আমি তো যখন রান্না হয়েছে তখনই খাই ফেলাইছি। বাবুল, কি দিয়া খাস? মাছ দিয়া খাই। মাছ? ছোট মাছ না বড় মাছ? ছোট মাছ। হে বাবুল, তোর কাছে খুঁড় আছে? তুই আমার খুঁড়টা দিবি, মরিয়মের মাথাটা কামাই ফেলবো। মরিয়ম আমার ছোট মাছ দেয় নাই। তুমি খাবা? আমি না একটুখানি খাইছি, অল্প একটু। আমি তখন ডাল ছাড়া কিছু হয় নাই তো, ডাল দিয়ে খাইছি। এই ডালটা ভালো ছিল না, বাগার দেয় নাই। আসো, একটুখানি খাইছি। তোমার আমি খাওয়াই দিই। আমি খাবো? হ্যাঁ, আমি কিন্তু সব খাওয়া ফেলাবো, তাহলে কিন্তু কেউ খাইতে পারবে না। দাও দাও, ছোট মাছ। একটু দাও। মজা না? মাছ। থাক, মরবো তো সবাই, সেটা নিয়ে এত ডরায় কি লাভ? হ্যাঁ, লাভ নাই। যাও, আমি ভালো আছি। থাকি আর কিছুক্ষণ, বাবুল ফিরো, তারপর যাব। জুলেখা,
তোমার কাছে যে লোকটা আসরের বায়না নিয়ে এলো, তো তারা আসবে না তোমরা যাবে? তারা আসবে, কালকেই আসবে। আমার আর গান গাইতে ইচ্ছে করতেছে না, বায়না কইরা ফেলছি তো, আর কোনো উপায় নাই, গাইতেই হইব। তুমি তারে কেমনে চেনো? কাকে? ওই যে গানের বায়না নিয়ে যে আসছে তারে। ওই বাড়িতে আসতো, কমলের পরিচিত। আমার সাথে দেখা হয়েছে আগে অনেকবার, আর দেখা হোক চাই না। কাল আসবে না? হ্যাঁ কাল। হ্যাঁ, আমাকে কোথাও লুকিয়ে রাখা যায় না? যদি কোথাও লুকিয়ে থাকা যেত বা চলে যাওয়া যেত অন্তত একদিনের জন্য। রমলা, রমলা, ডরাইও না, তোমার কিচ্ছু হইব না, আর কোনো ক্ষতি হইব না। গান গাইতে পারো তুমি? সব সময় নিজে গাইতো, আজকে অন্য কারো মুখে গান শুনতে ইচ্ছে করতেছে। আমার একটা গান শোনাও না রমলা, একটা গান। গান। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না, মেলে না। তোরা আইরে ধে দেখ রেছে, আইরে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়ানে, প্রাণের মানুষ
আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। মাইরে ভালাইছে রে, আল্লাহ বিচার করো মাওলা, তুমি দেও মাওলা, তুমি বিচার করো। জন্মদাত্রী মাও কোনদিন এরা মারিনি আমার। ও, ওরে, ও, আহ, আহ, ওসমান কি আইসেছে? আল্লাহ বাসাইছে, ও আসেনি। ও আসলি ঘরে যদি দেখতো ওর বাপ ওর মায়ের হাতে মার খাচ্ছে, চাকরি করে ও আর ছেলে হয়ে বাঁচতে চাতো না, মেয়ে হয়ে যেতে চাতো। ও ওরে, আল্লাহ যে মার দিয়েছো, তাহলে দিন দিন আর বিছনা থেকে উঠতে পারছি না। ও ও হুম, প্রস্রাব পেয়েছে। এ শোনা, শরীরে কোনো বল পাই না, উঠে যেতে পারবো না। আমাকে একটু ধরে ধরে বাইরে নিয়ে যাবে? আচ্ছা বাদ দাও, প্রস্তাব করবো না, যখন ব্যথা কমবে তখন যাবো। শোনো, খিদে পাইছে তো, একটু খাবার দেবে? হ্যাঁ, তোমাকে কিন্তু আমার খাওয়াই দিতে হবে। নিজের হাতে খাওয়া জোর আর আমার নেই। ও হে আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। ও আর একটু হালি পরে তো জায়গা ভাষায় ফালাবো পেশাব করে। তোর বিছানা পাতা হয় নাই, পূর্ব পশ্চিম হয়ে গেছে। বিছানা পাততে হয় উত্তর দক্ষিণ কইরা। এবার হচ্ছে না, এই যে তোষকের এই জায়গা চাদর ঠিক হয়নি। এবার হচ্ছে, হ্যাঁ এবার বিছানা উঠায় ফেল। এই ঘরে আমি আর রমলা থাকি, আর কেউ থাকতে পারে না। আমি তাহলে কোন ঘরে ঘুমাবো? আর তো কোনো ঘর খালি নাই। কোনো ঘর খালি নেই? তোরে খেতা দিছে? এটা তুই গায়ে দে। মরিয়মরে বলবি আমি ওর মাথা কামাই দিব। তোরে খেতা দেয় না, আমার ছোট মাছ দেয় না। এখন থেকে তুই কি এই বাড়িতে থাকবি? কেন, তুমি চাও না আমি এই বাড়িতে থাকি? তুই আমার ভয় পাস?
তুমি এখনো ঘুমাওনি জবা? জুলেখার ঘুম ভাঙছে? হ্যাঁ। তোমার না আমি বললাম জুলেখার ঘুম ভাঙলে আমারে বলতে, আমি জুলেখার গান শুনবো। জুলেখা, ও জুলেখা। আমি জানি তোমার আমারে পছন্দ হয় নাই। আমি এই ঘরে আছি এটাও তোমার পছন্দ না। আর মাত্র 2-1টা দিন, তারপরেই চলে যাব। শোনা, ভাত রেখে দিলে যে তুমি যদি আমার খাওয়ায় না দাও, খাওয়ার শক্তি আজ আমার নাই। শোনা, একটু 4টে খাওয়ায় দাও। আজকে একটা ব্যাপার বুঝতে পারলাম। ছোটবেলায় নায়ক ওয়াসিমের একখান ছবি দেখছিলাম। সেই ছবিতে নায়ক ওয়াসিম প্রথম প্রথম খুব ডরাতো, এরপর একবার এক মাসি মাইরে তার ডর ভয় সব কেটে গেল, আর শরীরে আসলো বল। ওরে বাবা, সে কি বল! আজ বুঝতে পারতেছি তোমার শরীরেও শ্রীরাম বল। শোনা, তুমি হচ্ছ আমার নায়ক ওয়াসিম। তোমার শরীরে তো বল বেশি, ভাত চটকা এক করে যাও বানা খাওয়াইছো। কথা কম কয়ে ভাত খাও। কথা কি আর সাধে কই, শরীরে ব্যথা সহ্য করতে পারতেছি, এই জন্য কথা করছি।